বন্ধু, যদি তোমার কাছে অনেক বড় একটি লক্ষ্য থাকে আর তুমি যদি 6 মাসের মধ্যে তোমার ওই লক্ষ্যটিকে পূরণ করতে চাও, তাহলে বলে রাখি এই কাজটি মোটেও সহজ হবে না। কিন্তু যদি তুমি সঠিক প্ল্যানিং করে থাকো বা সঠিক রাস্তায় পরিশ্রম করে থাকো, তাহলে সেই কাজটি অবশ্যই করা সম্ভব। আজ এই ভিডিওতে আমি তোমাদের এমন 7টি নিয়ম বলবো যা তোমাদের 10 বছরের লক্ষ্যকে 6 মাসের মধ্যে পূরণ করতে সাহায্য করবে। এই কাজটি করার জন্য তোমাকে 6 মাসের জন্য গায়েব হয়ে যেতে হবে। যে সব কিছু তোমার সময়কে নষ্ট করে সেই সব কিছু থেকে তোমাকে দূরে চলে আসতে হবে। ইনস্টাগ্রামের স্টোরি থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং নিজের জীবনের একটি স্টোরি তৈরি করতে হবে। সমস্ত ফালতু মানুষের সাথে তর্ক করা তোমাকে বন্ধ করতে হবে। তোমার হোয়াটসঅ্যাপে তোমার কাজের মানুষদেরই রাখো আর ফোনে বাকি সমস্ত নোটিফিকেশানকে বন্ধ করে দাও। সমস্ত রকম প্রোগ্রাম, পার্টি এইসব থেকে 6 মাসের জন্য তুমি ভুলে যাও। অন্যের সামনে নিজেকে দেখানোটা বন্ধ করো। অন্যকে ইমপ্রেস করতে গিয়ে নিজের সময় নষ্ট করাটা বন্ধ করো। তোমাকে 6 মাসের জন্য স্বার্থপর হয়ে যেতে হবে। এই 6 মাস তোমায় শুধু নিজেকে নিয়ে ভাবতে হবে। সবার আগে তোমাকে নিজের কাছে ভালো হতে হবে আর তারপরেই তুমি পুরো পৃথিবীর মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করবে। তোমাকে প্রতিদিন বই পড়তে হবে, প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। তোমাকে শারীরিক ও মানসিক দুই দিক থেকেই শক্তিশালী হতে হবে। মনে রেখো, তোমার জীবন হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র আর তোমার শরীর হচ্ছে তোমার কাছে সবচেয়ে বড় হাতিয়ার। যদি তুমি তোমার হাতিয়ারটিকে মজবুত করতে না পারো, তাহলে তুমি কখনোই তোমার যুদ্ধক্ষেত্রে জিততে পারবে না। তোমাকে কথা কম বলতে হবে এবং কাজ বেশি করতে হবে, কারণ যারা মুখে কথা বলে তারা সারা জীবন শুধু কথাই বলে যায়, আর যাদের কাজ করার হয় তারা ঠিকই কাজ করে দেখায়। কোনো কাজ শুরু করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করা বন্ধ করো, কারণ তোমাকে যাই করতে হবে তা আজ এবং এক্ষুনি শুরু করতে হবে। তোমার এই মূল্যবান সময় কখনোই তুমি অন্য কাউকে দেবে না। অন্যের কথায় কখনো নিজেকে প্রভাবিত করবে না। যতটা সম্ভব চেষ্টা করো নিজেকে নেগেটিভ মানুষদের থেকে দূরে রাখতে। তুমি জ্ঞান কেবল সেই মানুষদের থেকেই নেবে যারা তোমার ফিল্ডে বাদশা হয়ে আছে। তুমি তোমার জীবনে যেমন হতে চাও তেমন মানুষদের জীবন সম্পর্কে পড়ো এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করো। বিভিন্ন সফল মানুষদের ইন্টারভিউগুলো দেখো। প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করো আর কোনো একটি কাজকে দ্রুত শেখার অভ্যাস তৈরি করো। যেই কাজটি একটি সাধারণ মানুষে করতে 2 মাস সময় লাগে, সেই কাজটিকেই তুমি 1 মাসের মধ্যে শেখার একটি মনোভাব তৈরি করো। যদি নিজের মধ্যে এমন একটি মেন্টালিটি তৈরি করতে পারো, তাহলে তোমাকে সফল হওয়া থেকে কেউই আটকাতে পারবে না। আর এইবার আমি তোমাদের এমন 7টি পয়েন্টের কথা বলবো, যেই 7টি পয়েন্টের জন্যই তোমরা তোমাদের 1 বছরের লক্ষ্যকে 6 মাসের মধ্যে পূরণ করতে সক্ষম হবে। রুলস নাম্বার 1, স্মার্ট গোল। তোমার 10 বছরের লক্ষ্যটিকে 6 মাসে পূরণের জন্য প্রথমে তোমাকে তোমার মধ্যে লক্ষ্যটিকে নিয়ে একটি স্মার্ট চিন্তাভাবনা তৈরি করতে হবে। তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে। তোমার মধ্যে তোমার লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। দিনের শুরুতেই তোমাকে সময় বের করে নিতে হবে, যার ফলে তুমি তোমার লক্ষ্য পূরণের জন্য সঠিক প্ল্যানিং করতে পারবে। রুলস নাম্বার 2, তুমি তোমার লক্ষ্যটিকে ছোট ছোট ভাগে ভাগ করে নাও। তোমার যেই গোল রয়েছে সেই গোলটিকে মান্থলি, উইকলি এবং ডেইলি এই 3টি ভাগে ভাগ করে নাও। এরপরে সেই ছোট ছোট টার্গেটটিকে পূরণের জন্য মনোযোগ দাও। প্রতিদিন কেবল তোমাকে তোমার টার্গেটটিকে পূরণের জন্য মনোযোগ দিতে হবে। আর এইভাবেই যদি তুমি চলতে পারো, তাহলে তুমি তোমার লক্ষ্যটিকে অবশ্যই অ্যাচিভ করতে পারবে। রুলস নাম্বার 3, তোমাকে একটি অ্যাকশন প্ল্যান বানিয়ে ফেলতে হবে। তুমি কিভাবে তোমার লক্ষ্যে পৌঁছতে চাও সেটা একটি কাগজে লিখে ফেলতে হবে এবং সেখানে তোমাকে ডেট, টাইম এবং তোমার রিসোর্স সম্পর্কে পরিষ্কারভাবে লেখা থাকবে। আর প্রত্যেক দিন তোমাকে তোমার লক্ষ্যটিকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে। তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে যে তোমার লক্ষ্য পূরণের জন্য আর কি কি করা দরকার। তোমায় নিজেকে বুঝতে হবে যে তোমার মধ্যে কী রকমের টুলস, রিসোর্স, নলেজ এবং স্কিলের প্রয়োজন। তোমায় বুঝতে হবে যে তুমি প্রতিদিন তোমার লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যাচ্ছ নাকি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছো। রুলস নাম্বার 4, তোমাকে তোমার প্রায়োরিটি সেভ করতে হবে। তোমাকে তোমার গুরুত্বপূর্ণ কাজগুলোকে নির্ধারণ করতে হবে। তোমাকে সবসময় এমন মানুষের সংস্পর্শে থাকতে হবে যারা তোমাকে সর্বদা মোটিভেট করবে। যে সব কিছু তোমার সময়কে নষ্ট করছে সেই সব কিছু থেকে তোমাকে দূরে থাকতে হবে। মনে রেখো, ইন্টেলিজেন্স মানুষরা কখনোই নিজে কাজ করে না। স্টিভ জবস অ্যাপেল কোম্পানি তৈরি করেছে, কিন্তু তিনি প্রোগ্রাম এবং কোডিং সম্পর্কে জানতেন না, কিন্তু তিনি অন্যের সাথে কাজ করিয়ে নিতে জানতেন। স্টিভ জবস কেবল সেই কাজটি করত যেই কাজটা তার লক্ষ্য পূরণের জন্য সাহায্য করবে। যেহেতু আপনার কাছে টাইম এবং এনার্জি লিমিটেড রয়েছে, তাই অযথা ফালতু জায়গায় সেগুলোকে নষ্ট করবেন না। রুলস নাম্বার 5,
পজিটিভ মাইন্ডসেট তৈরি করো। বন্ধু, তুমি সবসময় তোমার মাইন্ডসেটটিকে পজিটিভ রাখো। তোমার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো তোমার পজিটিভ মাইন্ডসেট। তোমার লক্ষ্য পূরণের জন্য তুমি বহুবার ফেল হয়ে যেতে পারো, অথবা 2 থেকে 3 বছর সময়ও লাগতে পারে, কিন্তু তারপরেও তুমি সেই সব মানুষদের থেকে অনেক এগিয়ে থাকবে যারা ওই কাজটিকে 10 বছর ধরে চেষ্টা করছে পূরণ করার। তাই তোমাকে সবসময় নিজের উপরে বিশ্বাস রাখতে হবে এবং তোমার পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যেতে হবে। রুলস নাম্বার 6, কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড ইমপ্রুভ ইয়োরসেলফ। বিশ্ববিখ্যাত মার্শাল আর্ট ব্রুস লি বলেন, আমি সেই সব মানুষদের ভয় পাই না যে 1000 রকমের কিক একবার প্র্যাকটিস করেছে, কিন্তু আমি তাদেরকে ভয় পাই যারা একটি কিককে 1000 বার প্র্যাকটিস করেছে। তাই তোমাকেও তোমার ফিল্ডে মাস্টার হতে হবে, তবেই তুমি একজন সফল ব্যক্তি হয়ে উঠতে পারবে। রুলস নাম্বার 7, ডিসিপ্লিন এবং ফোকাস। একমাত্র ডিসিপ্লিনের মধ্যে থেকেই একটি মানুষ তার লক্ষ্যকে পূরণ করতে পারে। তাই তোমাকেও তোমার ডিসিপ্লিনের মধ্যে থেকেই তোমার লক্ষ্যটিকে পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। মনে রেখো, কোনো কাজ শুরু করাকে সেটাকে কাজ করা বলে না, বরং কাজ শেষ করাকে সেটাকেই কাজ করা বলে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 1000 বার চিন্তা করুন এবং সিদ্ধান্ত নেওয়ার পর সেই কাজটিকে সম্পূর্ণ করুন।